আর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে কথা বলে। এখন এই কথা যদি রাজনীতির সঙ্গে লেগে যায়, তাতে তো আর ইমাম সাহেবের কোনো দোষ নেই। ছেলে ফেলে দেখছি মুখে মুখে তর্ক করা শিখে গেছে। এই তুমি এত বেশি বলছো কেন? আমরা বলেছি ইমাম সাহেব থাকবে না তো থাকবে না। মসজিদ কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যেখানে যা ইচ্ছা তাই করবেন? এটা আল্লাহর ঘর, এখানে সবার সমান অধিকার আছে। ঠিক 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 একদম চুপ। তুমি এর একটা কথা বলবে না। চুপ করবো মানে? অনেক চুপ করে থেকেছি। ক্ষমতার জোরে আপনারা যা নয় তাই করছেন। এই সত্য, এই মসজিদে আর কোনো ইমাম পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই মসজিদের কমিটি। এই আপনারা সবাই বলেন, ইমাম পরিবর্তন চান নাকি কমিটি পরিবর্তন চান? কমিটি কমিটি। আল্লাহু আকবার। ভাই ভাব ভালো না, চলো নদীক দাঁড়াই। ইমাম আর কয়টা পাল্টাবো বলে? যেটাই পাল্টাই ওই এসে নিয়ে সেই দুদিন পরে রাজনীতি নিয়ে আলাপ করে। ঠিকই বলেছেন, ওই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পিছনে কাটি করে। ডাক দেন ইমাম সাহেবের। এই ইমাম সাহেব, এই এদিকে আসেন। জি বলুন। আপনি আবার সেই রাজনীতি নিয়ে আলোচনা করছেন? আপনাকে এখানে কতবার বলেছি এসব রাজনীতি নিয়ে মসজিদে কথা বলবেন না। আমি কখন রাজনীতির আলোচনা করলাম? আপনার সাহস কিভাবে হলো একজন সম্মানিত বিচারপতিকে নিয়ে সমালোচনা করার? আমি তো মিথ্যা কিছু বলিনি। তারা যে অন্যায় অপরাধগুলো করেছে, জুলুম করেছে, সেই কথাই তুলে ধরেছি মানুষকে বোঝানোর জন্য। আরে আপনার লেখা থামান। আপনাকে কতবার বলেছি রাজনীতি আলাপ করবেন না? আপনি আমাদের কোনো কথাই শুনছেন না। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি কি আপনার গোলাম নাকি? আমি সবসময় হকের কথা বলবো, তাতে কারোর গায়ে লাগুক আর না লাগুক ওটা আমার দেখার বিষয় না। আপনি আমাদের মুখে মুখে তর্ক করছেন। আমি তর্ক করছি না, আপনাদের অন্যায় কথার জবাব দিচ্ছি। আপনার এই মসজিদে ইমামতি করতে হবে না, আপনি বাড়ি চলে যান। আপনি আমাকে মসজিদ থেকে তাড়ানোর কে? কোন অপরাধে আপনি আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন? আপনার এত কথা জবাব দেওয়ার সময় আমার হাতে নেই। আপনি বের হন, এক্ষুনি বের হন। এই মহল্লায় কি আপনারা দুইজনই আছেন নাকি আরো লোক আছে? মসজিদের মুসল্লিরা যদি আমাকে ইমামতির দায়িত্বে না দেখতে চাই, আমি চলে যাব। এই আপনার কথা কানে যাচ্ছে না? আমরা বলেছি আপনাকে চলে যেতে, তারপরও আপনি কথা বাঁচাচ্ছেন। আজকের মধ্যে যদি আপনি মসজিদ থেকে না যান, আপনাকে আমি দেখে নেব। এই চলেন। হায় রে অকৃতজ্ঞ মানুষ, সামান্য সভাপতির দায়িত্ব পেয়ে এত ক্ষমতা দেখায়। প্রিয় ভাইয়েরা, আপনারাও এই মেসেজটা শেয়ার করে সবার মাঝে একটু